উন্নত জীবনধারা ছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়ালেখা নষ্ট হওয়া থেকে শুরু করে সামাজিক অপরাধ বৃদ্ধি পেতে শুরু করে। কিসের কারণ? মাদক আসক্তি। শুধু তাই নয়, মাদকাসক্তির কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিসের কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? মাদকাসক্তির কারণে। কিসের কারণে অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? মাদকাসক্তির কারণে। এজন্য মাদকদ্রব্য সেবন ও এর ব্যবসা-বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। এজন্য মাদকদ্রব্য সেবন ও এর ব্যবসা-বাণিজ্য কঠিনভাবে নিয়ন্ত্রণ রাখতে হয়। এর জন্য ব্যক্তিগত ও সমাজসেবামূলক সংস্থাগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারের থেকে যারা চেষ্টা করে মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। এর জন্য এটাকে আমাদের রক্ষা করতে হলে প্রথমে ব্যক্তিগতভাবে রক্ষা করতে হবে, সমাজসেবামূলক সংস্থাগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলার রক্ষাকারী সংস্থা থাকতে হবে, সমাজসেবামূলক সংস্থার সাথে যুক্ত হতে হবে। সরকারি প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সবচেয়ে ফলপ্রসূ হয়। তাহলে মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে কোনটা কারণে? ব্যক্তিগত হতে হবে, সমাজসেবামূলক, আইনশৃঙ্খলামূলক, সরকারি প্রচেষ্টা হতে হবে। নাহলে মাদক আসক্তি থেকে দূরে রাখা বাচ্চা বা ছাত্রছাত্রীদের সম্ভব হয় না। তো আমরা যেটা দেখতে পাই, পরিবারে সবচেয়ে বেশি পরিমাণ এখন পর্যন্ত ক্লাস 6, 7, 8, 9, 10 পড়ে, বাট তারা অনেকে মাদক আসক্তি অলরেডি হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। অনেকে বিড়ি সিগারেট খেয়ে থাকে, আবার অনেকে হচ্ছে গাঁজাও খায়, তার সাথে ফেন্সিডেল খায়। এইগুলো আমরা দেখি। আসলে পরিবেশ যদি ভালো না থাকে, পরিবার যদি ভালো না হয়, তাহলে কিন্তু এগুলো সবচেয়ে বেশি হয়। সামাজিক প্রচেষ্টা থাকতে হবে। 1 নাম্বার আছে, দেখো, মাদকাসক্ত ব্যক্তি খুঁজে বের করা এবং তাদের ঘৃণা না করে সহানুভূতির সঙ্গে চিকিৎসা ব্যবস্থা করা। তাদেরকে সুন্দরভাবে বোঝানো উচিত, তাদেরকে চিকিৎসা করে সেগুলো থেকে দূরে রাখতে হবে। 2, মাদকাসক্ত ব্যক্তিকে ও তার পরিবারকে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সঠিক পরামর্শ দেওয়া। 3 নাম্বার, পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। এটা সামাজিক প্রচেষ্টা হতে হবে, এটা সমাজ থেকে চেষ্টা করতে হবে। ব্যক্তিগত চেষ্টা, সামাজিক চেষ্টা থাকতে হবে এবং সরকারি প্রচেষ্টাও থাকতে হবে। সবগুলো যদি না থাকে তাহলে একেবারেই পসিবল হবে না। ব্যক্তিগত প্রচেষ্টা থাকতে হবে, সামাজিক প্রচেষ্টা থাকতে হবে, সরকারি প্রচেষ্টাও থাকতে হবে। দেখো, 1 নম্বরে দিয়েছে মাদক সেবন বিক্রিও নিষিদ্ধ করা। তাহলে মাদক সেবন কি করে দিতে হবে? বিক্রি করা নিষিদ্ধ করে দিতে হবে। এ ব্যাপারে কড়া আইন প্রণয়ন করে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করা প্রয়োজন। মাদক সেবনের কুপ্রভাবগুলো সরকারি বেসরকারি প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করে। মানে সরকারি বেসরকারি প্রচার মাধ্যমগুলো বন্ধ করে দিতে হবে মাদক সেবনে। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে। তাহলে আমাদের দেশে কোন আইন বলবৎ আছে? মাদক নিয়ন্ত্রণ আইন। হ্যাঁ, আমরা জানি আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে। আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে অনেকটা বাঁচানো সম্ভব। আইনগুলো যদি ভালো হয়, কিসের প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছোবল থেকে মানুষ ও দেশকে অনেকটা বাঁচানো সম্ভব হবে? আইনগুলো প্রয়োগ হলে। তাহলে আইনগুলো প্রয়োগ হচ্ছে না বলে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদকাসক্ত ব্যক্তি বা বাচ্চা পোলাপান রয়েছে। এইডস। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে এইডস। তাহলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ কোনটাকে বলা হয়? এইডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগের নাম কি? এইডস। এটি একটি সংক্রামক রোগ। তাহলে সংক্রামক রোগ বলা হয় কোনটাকে? এইডসকে। তাহলে এইডস 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকা এইডস চিহ্নিত হয়। সর্বপ্রথম কোথায় এইডস চিহ্নিত হয়? আমেরিকায়।
তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1981 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখবা। প্রশ্ন করতে হবে এইভাবে, প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয়, তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1981। প্রথম কোন দেশে এইডস চিহ্নিত হয়? আমেরিকায়। তাহলে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় কত সালে? 1981 সালে। তাহলে 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় কি চিহ্নিত হয়? এইডস চিহ্নিত হয়। অনেকভাবে প্রশ্ন করতে হবে। এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। মরণব্যাধি সারা বিশ্বে কোনটি মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে? এইডস। তাহলে সারা বিশ্বে মরণব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে কোনটা? এইডস। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। কোন দেশগুলোতে এইডস এর প্রকোপ সবচেয়ে বেশি? আফ্রিকার দেশগুলোতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি? আফ্রিকায়। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। একে ইমিউনিটি বলা হয়। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে তাহলে প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে। আমাদের শরীরে প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তাকে আমরা কি বলি? ইমিউনিটি বলা হয়। তাকে কি বলা হয়? ইমিউনিটি বলা হয়। প্রাকৃতিক নিয়মে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি? ইমিউনিটি বলা হয়। ইমিউনিটি বলা হয়। কি বলা হয়? ইমিউনিটি বলা হয়। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিকভাবে সব রকম জীবাণু আক্রমণ প্রতিরোধ করতে পারি। রক্তে লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতির মাধ্যমে জীবাণু আক্রমণ প্রতিরোধ করতে পারে। রক্তের কি প্রস্তুতের মাধ্যমে? রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি। কিসের প্রস্তুতির মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে? রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি। রক্তের ভিতর রয়েছে সেটা লিম্ফোসাইট অ্যান্টিবডি, সেটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এইডসের আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাহলে কি রোগে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়? সেটা হচ্ছে এইডসের আক্রান্ত ব্যক্তি, এইডস আক্রান্ত ব্যক্তি। এবং একসময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এর জন্য রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। মানে আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে, এর জন্য রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউন ইমিউ ইমিউন 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 অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, সংক্ষেপে এইডস বলা হয়। এই রোগটির মনে করো কি আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে, তখন আমরা সেটাকে বলি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটাকে সংক্ষেপে বলা হয় এইডস। এতে অ্যাকোয়ার্ড, আইতে ইমিউন, ডিতে ডেফিসিয়েন্সি, আর এসতে সিনড্রোম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে রাখতে পারো, অবশ্যই সুন্দর করে দাগে রাখবা। তাহলে এইডস এর পূর্ণরূপ কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এ ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এ ধরনের ভাইরাসের নাম কি জানো? এইচআইভি। এইচআইভি। তাহলে এই ধরনের ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি। এইচটা হিউম্যান, আইতে ইমিউনো, ডিতে আইতে ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাসের নাম। তো আমরা যেটা দেখলাম, এইডস একটা মারাত্মক রোগ যেটা একবার মানুষের শরীরে প্রবেশ করলে মানে মৃত্যু নির্ধারিত হয়ে যায়, ধীরে ধীরে মৃত্যুবরণ করে। কারণ হচ্ছে এর যে রক্তের ভিতরে লিম্ফোসাইট যে অ্যান্টিবডি সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কিন্তু লাস্টে মারা যায়। এই ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, যেটাকে সংক্ষেপে বলা হয় এইডস। এইডস ভাইরাসের নাম হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.